ফেসবুক পেজ খুলেছেন টাকা ইনকাম করার জন্য, তো যেটা সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন, সেটা কিন্তু পাচ্ছেন না। সেটা পাচ্ছেন না কেন? হয়তো আপনার কিবা ভুল আছে, এই ভুলটা থাকার জন্য আপনি কিন্তু হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কেউ কেউ 5 লক্ষ 10 লক্ষ ফলোয়ার্স হওয়ার পরেও কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছে না। কোথায় যে ভুল হয়েছে, কোথায় যে ভুল করতেছে, সেটা কিন্তু তারা জানতেছে না। আর কেউ কেউ 100 500 1000 1500 ফলোয়ার্স হওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে। কেউ কেউ 500 1000 1500 2000 ফলোয়ার্স হওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে। তা আপনি যে পাচ্ছেন না, আপনি কিন্তু আপনার পেজটা একটু ঘুরেও দেখেননি। ফেসবুকে ইনকাম করার জন্য যে ফেসবুক পেজ খুলেছেন, তো ফেসবুক পেজ খুলেছেন কন্টেন্ট মনিটাইজেশনের আশায়। তো কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাচ্ছেন না, হয়তো কোনো জায়গায় ভুল করতেছেন। আপনি সেই ভুলটা ধরতে পারতেছেন না যে আপনার কোন জায়গায় ভুলটা হইতেছে। তো ভুলটা ধরতে গেলে কিন্তু একজন উস্তাদের দরকার হয়, একজন অনেক জাননেওয়ালা ব্যক্তির কাছে যেতে হয়, যে ফেসবুকের বিষয়ে জানে। তার কাছে যদি যান তাহলে কিন্তু আপনার ভুলটা ধরতে পারবেন। অনেকেই আছে, দেখা যায় 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত ফলোয়ার্স হয়েছে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়নের মধ্যে ভিডিও চলে যায়। মিলিয়নের মধ্যে যাওয়ার পরে কিন্তু সে এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে না, যে সোনার হরিণ বলে সেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে না। কারণ তার যে কোথায় ভুল আছে সেটা কিন্তু সে নিজে জানতেছে না। তো আপনার সাথে হয়তো সেই কিটা হয়ে আছে, আপনারও কোথায় ভুল আছে সেটা আপনি জানতেছেন না। অনেকে 500 1000 1500 ফলোয়ার্স হওয়ার পরে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে। তাদের ভিডিওতে হয়তো ভিউজ আসে না, তথাপি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে। তার কারণ সে সঠিকে চলার জন্য সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। তার মানে এমন করে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে যে সপ্তাহে বা 15 দিনে একটা গ্রুপ টান দেয় নেয়, একটা গ্রুপ নিয়ে সেটাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়। সেই গ্রুপের মধ্যে যারা যারা কোয়ালিফাই থাকে তাদেরকে নিয়ে নেয়। আপনার হয়তো কোনো ভুল আছে, তার জন্য আপনার পেজটাকে নিতেছে না, আর আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না। কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে কি করতে হবে? 2টে কাজ করতে হবে। এই 2টে কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পেজটা অতি শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে। পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন আনতে চান, এই 2টি শর্ত আপনার জন্য বাধ্যতামূলক। যে আপনি স্প্যাম থেকে বেঁচে থাকবেন এই জন্য যে স্প্যাম অনেক প্রকারের স্প্যাম হয়, ছোট ছোট ব্যাপার নিয়ে স্প্যাম হয়। হয়তো আপনার কন্টেন্টগুলো সেগুলোর মধ্যে কোনো ধরনের ভুল আছে, যেটা গাইডলাইনের বাইরে হয়, যেটা গাইডলাইনের বাইরে থাকে সেই বস্তুটা হয়তো রাখছেন, তার জন্য গাইডলাইন মানতেছেন না। গাইডলাইন না মানলে কিন্তু আপনার ভিডিওগুলো, আপনার কন্টেন্টগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেগুলোতে ভিউজ আসতে পারে, সাধারণত ভিউজ আসতে পারে, যেহেতু আপনার ফলোয়ার্স আছে ভিউজ আসবে, কিন্তু সেগুলো যদি গাইডলাইনের বাইরে হয় তাহলে কিন্তু সেগুলোতে আপনি থাকবেন, ডিফল্টারে থাকবেন। আপনার পেজটাকে তারা নিবে না কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তো আপনাকে কি করতে হবে? সেই কন্টেন্টগুলো বাছি বের করতে হবে। কোন কন্টেন্টগুলো আপনার গাইডলাইন ছাড়া হয়ে গেছে কিন্তু এখন আপনি জানতেছেন না। আপনি হয়তো যখন পেজটা তৈরি করার পরে যেগুলো ভিডিও ছাড়ছেন, যেগুলো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওগুলো কিন্তু কি হয়ে গেছে? সেই ভিডিওগুলোর মধ্যে হয়তো আপনি এমন ভাষা বলছেন, এমন একটা পিকচার দিচ্ছেন, হয়তো বা সেটা গাইডলাইনের বাইরে, হয়তো সেন্সিটিভ হতে পারে, হয়তো নাইবা যে কোনো একটা গাইডলাইনের বাইরে হতে পারে। সেটা কিন্তু আপনি হয়তো তখন জানেন নাই, না জানার জন্য আপনি ভিডিও ছাড়ছেন, আর সেই ভিডিওর মধ্যে আপনার কি হয়েছে, ভিউজ প্রচুর পরিমাণে আসছে, ফলোয়ার্সও আসছে, ভাবছেন যে এটা তো সঠিক আছে, সেটা হয়তো ফেসবুকের গাইডলাইনের বাইরে। তার জন্য আপনার পেজটা তারা টান দিয়ে নেয় না, আপনাকে দেয় না। এখন 2টে শর্ত কি করতে হবে? তাহলে একটা হলো আপনার যে পুরোনো ভিডিওগুলো আছে, যেগুলো পুরোনো ভিডিও পেজ ক্রিয়েট করার পর থেকে যেগুলো ভিডিও দিচ্ছেন, এইগুলো ভিডিও মোটামুটি 2 মাস আগে থাকি যেগুলো ভিডিও আসিল, 2 মাসের থেকে আগের ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আপনি ডিলিট করবেন। আপনার পেজের ভিডিওগুলো ডিলিট করবেন,
বিশেষ করে বেশি ভিডিও লাগে না, 10টা থেকে 15টা ভিডিও রাখবেন আপনার পেজে, যেগুলো ভিডিওতে ভিউজ বেশি আছে, যেগুলো ভিডিওতে ভিউজ বেশি আছে কিন্তু পুরোনো ভিডিওগুলো সেগুলো ডিলিট করে দিবেন, আর নতুন ভিডিওগুলো রাখবেন। আপনার গাইডলাইন জানার পরে যেগুলো ভিডিও দিচ্ছেন এই ভিডিওগুলো আপনি রাখবেন, আর পুরোনো ভিডিওগুলো সবগুলো ডিলিট করবেন। ডিলিট করার পর আবার নতুন করে কাজ করবেন, আবার নতুন করে কাজ করবেন। স্প্যামে আছেন, হয়তো বা আপনি কোনো কাউকে কমেন্ট করছেন, এমন একটা কমেন্ট করছেন যে কমেন্টটা গাইডলাইনের বাইরে হয়েছে, তার জন্য আপনার কমেন্টটা স্প্যামে গেছে। এই স্প্যামে থাকি বাসি চলতে গেলে অনেক কঠিন ব্যাপার আছে, স্প্যাম থেকে বাসি চলা লাগবে। সেই কমেন্টগুলো আপনি কি করবেন, সেই কমেন্টগুলো ডিলিট করে দিবেন, কমেন্ট খুঁজি বের করে ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখন আপনাকে এই দুইটা শর্ত মানতে হবে, একটা হলো গাইডলাইন মানতে হবে, আর একটা হলো স্প্যাম থেকে বাঁচতে চলতে হবে। যদি এই দুইটা করতে পারেন তাহলে আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আছে। এখন আপনি ভিডিও ডিলিট করলেন, আপনি কমেন্ট ডিলিট করলেন, কাহো গালাগালি করলেন না, গালাগালি করলে কিন্তু সেটা স্প্যামে চলে যায়। ভিডিওতে হোক বা কমেন্টে হোক যদি কাউকে গালাগালি করা যায় সেটা স্প্যামে চলে যায়, সেগুলো করা যাবে না। এখন আপনি কি করবেন, আপনি ভিডিওগুলো যদি ডিলিট করে থাকেন, কমেন্ট ডিলিট করে থাকেন, নতুন করে আপনি রেগুলার 5টা কাজ করবেন। রেগুলার 5টা কাজ করবেন কি, 1 নম্বরে ফটো দিবেন, ফটোটা স্টোরিতে শেয়ার থাকবে। রিলস আপলোড করবেন, রিলসটা স্টোরিতে শেয়ার থাকবে। তারপর টেক্সট দিবেন, টেক্সটটাও স্টোরিতে শেয়ার থাকবে। লং ভিডিও দিবেন, সেটাও স্টোরিতে শেয়ার থাকবে। স্টোরিতে সব 4টে যে আছে, ফটো, রিলস, লং ভিডিও আর টেক্সট, এই 4টাই যেন স্টোরিতে শেয়ার থাকে। এই 5টা কাজ করবেন, খুব দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। এটা কিন্তু প্রমাণিত, এটা সন্দেহযুক্ত নয়, এটা কোনো মিথ্যা কথা নয়, এটা প্রমাণিত। আপনি সেই কাজ করুন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন, আর আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়ে যাবে। আপনি হয়তো ফেসবুকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেছেন, আর ফেসবুক প্ল্যাটফর্মটা এমন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা খুবই সহজ আর সম্ভব। সেখান থেকে টাকা ইনকাম করার জন্য আসছেন, আপনি এই কাজটা করেন, তাহলে দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে এমন আরো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।